দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর, পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরকম একটি নিউজ করছে। পিনাকি ভট্টাচার্য নিজে এরকম একটি ভিডিও ছেড়েছে গত 2 দিন আগে। এই কথাটি দাবি করেছে স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তো প্রথমে এই ভিডিওটি দেখুন। বুলডোজার দিয়ে ভাঙলো, আর ওদিকে সেই কি পিনাক ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে। ও একদম জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছে। ও এখন ও ভট্টাচার্য লেখে কিভাবে? ও তো ধর্মান্তর হয়ে গেছে। এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে তাই সোর্সটা না, কারণ ওর শ্বশুর বাড়ি তো মানুষই যতদূর সম্ভব বোধহয় ত্রিশাল বা টাঙ্গাইলে না, জামাতে ইসলামের নেতা না, জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো এই বিধর্মীর সাথে বিয়ে দেবে না, নিশ্চয়ই তার মুসলমান বানাইছে। তো পিনাকি ভট্টাচার্য যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে শেখ হাসিনার সমস্যা কোথায়? আমরা তো মনে করি দাদা ইসলাম ধর্ম গ্রহণ করলে এটা ভালো কথা, কারণ দাদা বরাবরই ইসলাম নিয়ে অনেক কথাবার্তা বলেন এবং উনি ওনার ভিডিও শুরুর আগে যেভাবে ইসলাম ধর্মের নাম ব্যবহার করেন বা যেভাবে তিনি আল্লাহর নামে শুরু করি কথাবার্তা বলেন এবং গ্রহণ করলে অবশ্যই দাদাকে এটার জন্য অভিনন্দন। এটা মনে করার একটা কারণ হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য ইদানিং কিছু কথাবার্তা বলছে যেটা আসলে ইসলামের পক্ষে যায়। বিশেষ করে ইসলাম নিয়ে তার একটা গভীর ভাবনা চিন্তা রয়েছে, তার কথাবার্তায় ইসলামের অনেক বাণী ফুটে ওঠে এবং তিনি ইসলাম নিয়ে অনেক গবেষণাও করেন। এটাও কিন্তু ইতিমধ্যে তার কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পারি। তো হাসিনা যেটা দাবি করেছে যে পিনাকি ভট্টাচার্যের বউ হচ্ছে একজন জামাত নেতার মেয়ে। তো আমরা জানি যে পিনাকি ভট্টাচার্যের বউ হচ্ছে মুসলমান, জামাত নেতার মেয়ে কিনা সেটা আমরা জানি না। অবশ্য দাদা এই ব্যাপারে বেশ মজা করে কিছু কথাও বলছেন যে আমাকে মনে হয় জামাতি ইসলামের কারোর সাথে বিয়ে দেওয়ার হাসিনার খায়েশ হয়েছে, এরকম অনেক কথাবার্তা বলছেন আর কি। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু দাদা তার যে জনপ্রিয়তা ছিল বিশেষ করে হাসিনা সরকারের সময়, এখন কিন্তু কিছুটা হয়তো খারাপ যাচ্ছে, কারণ বিএনপির লোকজন ইতিমধ্যে দাদাকে নিয়ে অনেক গালিগালাজ করে, অনেক উল্টাপাল্টা মন্তব্য করে। কিন্তু এটা মন্তব্য করে আসলে আমি মনে করি যে কোনো লাভ নেই, কারণ দাদা ইদানিং যে কথাবার্তা বলে স্পেসিফিক অ্যাঙ্গেলে কথা বলে। তারা বিএনপির লোকজন যা করছে দাদা কিন্তু সেটাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে এবং তিনি এটাও বলছেন যে আসলে তিনি কোনো দল করেন না এবং তিনি যারই ফল্ট পাচ্ছেন সেটাই তিনি তুলে ধরছেন। তো আমি মনে করি যে দাদা এরকম ধারাবাহিকতা অলওয়েজ বজায় রাখবেন। তো দাদার জন্য শুভকামনা। যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন তাও শুভকামনা, না করে থাকলেও দাদার জন্য শুভকামনা। এবং দাদা বরাবর আমাদের জন্য এইভাবে ভিডিও উপহার দিবে, এটাই চাই। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।